হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সঙ্গে শীতেপাটি মাছের একটা খুব ভালো রেসিপি শেয়ার করতে চলে এসেছি। এইভাবে শীতেপাটি মাছটা রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি শীতেপাটি মাছ। তাতে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমরা এটাকে শীতেপাটি মাছ বলি। আপনারা কি নামে এই মাছটি চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছগুলো ভালো করে ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে বেশ পরিমাণ মতো তেল দিয়েছি যাতে মাছগুলো বেশ ভালো করে ভাজা যায়। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে সব মাছগুলো লাল লাল করে ভেজে নেব। এখানে কড়া করেই আমি মাছগুলো ভাজবো, কারণ মাছটা ভালো করে না ভাজলে মাছের থেকে একটা স্মেল ছাড়ে, যেটা সবাই নিতে পারে না, যার জন্য রান্নাটা খেতে ভালোও লাগবে না। তাই আমি ভালো করে মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম। সব মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে সরু সরু করে আলু কেটে নিয়েছি। আলুটাও আমি লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। তারপরে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি তুলে নেব। নিয়ে কড়াইতে আবার একটু তেল দিয়ে দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো একটা পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো একটা গোটা রসুন, যেটা আমি থেতে করে দিয়েছি, আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। তারপরে দিয়ে দেবো একটা টমেটো, গোটা টমেটো আর একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তারপরে দিয়ে দেবো আদা বাটাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যায়। যখন দেখবেন মশলা থেকে এভাবে তেলটা ছেড়ে গেছে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। তারপর পরিমাণ মতো আমরা এখানে জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। যখন জলটা ফুটে যাবে তখন আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আবারও ফুটতে দেবো ঢাকা দিয়ে। যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষা কষা হলে নামিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।